আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে করব আমি লাউ ভাজি, এই জন্য লাউ নিয়ে চলে আসলাম। এখন আমি লাউ কুচি কুচি করে কেটে নিব আলু ভাজির মতো। এই যে দেখেন, কুচি কুচি করে কেটেছি, কিন্তু অনেক সময় লেগেছে। লাউ কাটতে আমার সমস্যা, কুচি কুচি করে কাটা। আমি তাও কেটেছি। এখন আমি লাউটাকে পরিষ্কার করে ধুয়ে ক্লিন করে নিলাম। এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। দিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতরে। এখন আমি দিব লবণ, অবশ্যই স্বাদ মতো, কিন্তু সিদ্ধ হলে কিন্তু লাউ কিন্তু কমে যাবে। এই জন্য লবণের পরিমাণটা আমি কম দিলাম। আর দিয়ে দিলাম হলুদ কালারের জন্য। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, দিয়ে দিলাম তেজপাতা। দিয়ে এখন আমি সিদ্ধ বসিয়ে দিব। এই যে সিদ্ধ কিন্তু মোটামুটি আমার হয়ে গেছে, দেখলে কিন্তু বোঝা যায়। কিন্তু তারপরে একটু পানি আছে, সেই পানিটা আমি শুকিয়ে নিব। ওই যে পানি কিন্তু দেখা যাচ্ছে, পানি কিন্তু আমার শুকিয়ে গেছে। এখন আমি নামাই নিব। এবং আমি পেঁয়াজও ছেড়ে দিলাম। পেঁয়াজ সাথে ডিম দিয়ে দিছি একটা, ডিমটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম, এই দেখেন ডিম ছেড়ে ভাজি আমার হয়ে গেছে। ভাজিটা কেমন হয়েছে রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম লাউ ভাজি অবশ্যই খাবেন। লাউ ভাজি খেতে কিন্তু খুবই মজা। যদি আমার রেসিপিটা ফলো করেন তাহলে খুবই মজা লাগবে এইভাবে লাউ ভাজি খেতে, বিশেষ করে সকালে রুটির জন্য। আয়াতে বাবা এমনিতে খুব সবজি কম খায়, তবে লাউ ভাজিটা সে পছন্দ করেছে। আমার তো লাউ ভাজি শেষ, আমি ওই পাশে আয়াদের বাবাকে দেখে আসি। আয়াদের বাবা কাজ করতেছে, আজকে ফ্রাইডে ছিল বলে আয়াদের বাবা দোকানের কাজ বাসায় করতেছে। এই যে আয়াদের বাবা কিন্তু কলের কাজ করে। কলের কাজ বলতে কলেজ ডাইসের কাজ। এটা কিন্তু আয়াদের বাবা নিজে হাতে বানিয়েছে। এখন শুধু ফ্রেশ করতেছে, তারপরে আবার এটা কারখানায় নিয়ে যাবে মেশিনে ফ্রেশ করার জন্য। আমার রান্না বসিয়ে আমি আয়াদের বাবার খোঁজখবর নিতে আসলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার পাশে থাকবেন, আমার ভিডিওটি দেখবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।